হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে কিছু টপিক নিয়ে কথা বলবো। দেখো, তোমরা যখন পৃথিবীতে আসো, তিনটা জিনিস করবা প্রথমে। তিনটা জিনিসকে যদি আমি বলি, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, তিনটাতে আমি কাজ করতেছি। প্রথমে আমি যদি হেলথ নিয়ে বলতে চাই, আমি ক্লাস 9 থেকে ব্যায়াম ট্যায়াম করি। এই দেখো, 2024 সালে একটা অনুষ্ঠান হয়েছিল, এখানে আমি একটা পুরস্কারও পাইছিলাম। ওইটা এখানে লটকে রাখছে, একটা মেডেলও দিছিল। বাট দুঃখের বিষয়, আমি শেষ কয়েক মাস ধরে এত বেশি খাওয়া দাওয়া করি আর ব্যায়ামটা একটু ইররেগুলার হয়ে গেছে। আগে রেগুলার করতাম, একটা এনার্জি ছিল, কিন্তু এখন আমার ওই এনার্জিটা একটু কমে গেছে, আমি জানি না কেন। কিন্তু আমি ব্যায়াম ছাড়ি নাই, সপ্তাহে 4 দিন হলেও আমি করি। চেষ্টা করি 6 দিনে যাইতে, বাট 6 দিন আমার কখনোই হয় না। যেমন কালকে করছি ব্যায়াম, আজকে করি নাই। আর আমি প্রোটিন কিনা দেও বা এইসব খাবো, ডিম খাবো, মুরগি খাবো, আমরা এটা দাও, আমি এরকম কখনোই করি না। বাসায় যা রান্না করে তাই খাই, যথেষ্ট। আর কখনো এমন হয়েছে না যে ক্ষুধা মানে না খায় থাকতে হয়েছে আমার। তো হেলথ নিয়ে এতটুকু করলেই ঠিক আছে। মানে সারাদিন বসে না থাকা, আমরা মোবাইলে টুপি বসে বসে পড়াশোনাও করি, বসে বসে সারাদিন বসে না থাকে, একটু 1 ঘন্টাও যদি ব্যায়াম করো দিনে, মানে 40 মিনিট থেকে 1 ঘন্টা যদি করো, অনেকে বলবা সময় নাই, বাট সময় বার করতে হবে, এই জিনিসটা করতে হবে মরার আগ পর্যন্ত। তো 2 নম্বর হইতেছে ওয়েলথ। এখন ওয়েলথ মানে কি? ওয়েলথ মানে হচ্ছে যে জিনিসটা তুমি অক্সিজেন থেকে কম বলতে পারবো না, মানে যে জিনিসটা তোমার লাগবেই লাগবে। তোমার নিডগুলা পূরণ করার জন্য তোমার ওয়েলথ লাগবে। বাট তোমার যথেষ্ট টাকা আছে, তাও তুমি আরও কামানির লেগে পাগল হয়ে আছো, ওটা আরেক বিষয়। কিন্তু ওই পর্যন্ত যাওয়ার জন্য আগে যতটুকু দরকার অতটুকু তো কামাইতে হবে। এখন আমি একটাও কামাই নেই, বাট তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, আমি তোমার অ্যাটেনশন পাইতেছি, তার মানে এক প্রকার এটা ফিউচারে আমার একটা প্যাসিভ ইনকাম হবে। এখন আমি তোমার একটু কিছু বলতেছি, ভ্যালু দিতেছি, যেগুলো শুনে তোমার ভালো লাগবে, হয়তো কিছু একটা দুইটা কথা কাজেও লেগে যেতে পারে। তো ওয়েলথ কামানোর জন্য তোমাকে কি করতে হবে, আমি যেটা মনে করি, 2-3টা স্কিল নাও এবং ওই স্কিলগুলোকে বারবার প্র্যাকটিস করতে থাকো, এবং স্কিলগুলোকে এই লেভেলে নেও যেন ওই স্কিলগুলা মানুষ নিয়ে তোমাকে টাকা দেয়। যেমন এখন মনে করো আমি এই যে শর্ট ভিডিও দিতেছি, গান গাইতেছি, তো এই গানের ভিডিওটা একজন দেখতেছে, মনে করো 1 মিনিটের একটা ভিডিও বানাইছি। এখন 10 জন যদি দেখে, ওই 10 জন যদি পুরো 60 সেকেন্ড তোমার ভিডিওটা দেখে, ওই ভিউ ডিউরেশনের মধ্যে তুমি 60 সেকেন্ড করে অ্যাটেনশন পাইছো 10 জনের, তো বুঝতে পারতেছো ফিউচারে এগুলো সব কম্পাউন্ডিং হবে, সব যুগ হইতেছে। এবং ইউটিউবের নিয়ম হইতেছে শেষ 1 বছরে 4000 ঘন্টা লাগে আর 1000 সাবস্ক্রাইবার লাগে। এটা ফিউচারে আরও বাড়াবে তারা। তো ঠিক একইভাবে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যে কোনো প্ল্যাটফর্মে তুমি তোমার একটা স্কিলকে ইউজ করা, স্পটিফাই বলো, ইউজ করে তুমি টাকা কামাইতে পারবা। যেমন এক গিটার। তারপর আমি দ্বিতীয় স্কিল যদি বলি, গিটার তো আমি মনে করো ইউটিউব দেখে দেখে শিখতেছি, ছোটো থাকতে শিখছিলাম। বাট তবলা আমি ভালো করে শিখছি এবং তোমরা উপরে বাঁধায় রাখছি, একটু জুম করে দেখাই, ওয়েট করো। তুমি যদি দেখো এখানে, এই যে দেখো, ছন্দমুকুল উপাধি প্রাপ্ত হলেন, এটা কিন্তু আমারই, রোহন পণ্ডিত। আকারটা দিয়ে দিছে ভুলে, বাটা ঠিক করার কোনো পদ্ধতি নেই। তো আমি ধ্রুব পরিষদে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পরীক্ষা দিছি। তো তৃতীয় বর্ষের পরীক্ষা পাশ করলে তোমার একটা টাইটেল দেয় তারা, সেটা ছন্দমুকুল। তো তুমি দেখবা যে মাঝে মধ্যে আমি তবলার ভিডিও বানাই, তার কারণ হইতেছে আমি তবলা পারি, আসলে সব কিছুই পারি। এবং আমি একটা প্লে লিস্ট বানাইছি, যে প্লে লিস্টে আমি সব কিছু A to Z তোমাদের দেখাই দিছি। এবং ওই প্লে লিস্টটা কত নম্বর আমি জানি না, আমি পরে এখানে ভাষায় দিব। তো তোমরা ওই প্লে লিস্টটা দেখো তবলা শিখতে পারো। তো আমি ফিউচারে এই তবলা দিয়ে ইনকাম করতে পারি, গিটার হালকা পাতলা পারি, এটা দিয়ে আমার ইনকামের দরকার নেই, বাট মানুষকে শোনাইতে পারি, সে যদি শুনে, ওইটাই এক প্রকার ইনকাম। এছাড়া ব্যায়াম টিয়াম আমি যেমনই হোক হালকা পাতলা করার চেষ্টা করি, ওইগুলাও আমি মানুষকে শেখাইতে পারি, বলতে পারি যে আমার এগুলা করে ভুঁড়ি বেড়ে যাওয়ার পরেও আবার কীভাবে কমায়। যেমন এখন আমার বর্তমানে একটু পেট বেড়ে গেছে, বাট আমি কমাবো এবং তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো যে কীভাবে আমি আমার পেট কমাইছি। এবং হ্যাপিনেস, তো হ্যাপিনেস বলতে, হ্যাপিনেসের আরেক নাম হইতেছে রিলেশনশিপ। এখন রিলেশনশিপ যদি আমি বলতে চাই, 5 থেকে 6 জন থাকবে। দেখো, রাস্তা দিয়ে একজন হাইটে যাইতেছে, সে তোমার কিছু একটা বইলা গেলে তুমি তার একটা গালি দিলা, সে ভাগ্য গেছে। বাট তোমার ভাষার মানুষটা হইতেছে তোমার আসল রিলেশন। এখন আমি বলি, তোমার মা, তোমার বাবা, আমার 2 বোন আছে, বাট তোমার এক ভাই এক বোনও থাকতে পারে, বা 2 ভাই থাকতে পারে, এবং আর 1-2 জন কিছু স্যার এবং কিছু রিলেটিভস, এত মানুষ দরকার নেই। তো এই 5-6 জনই তোমার সাথে, মনে করো তাদের কথায় তোমার সবথেকে গায়ে লাগবে, যাদের জন্য তুমি মনে করো যে তুমি কিছু করছো এবং রিটার্ন সে দিতেছে না। তো কথা হইতেছে, তাদের সাথে তুমি যেমনই ব্যবহার করো, দিন শেষে সব জিরো হয়ে যাবে।
আমি বুঝাইতেছি। দেখো, যদি তোমার বড় বোন তোমার সাথে খালি চিল্লা পাল্লা করে কিছুদিনের জন্য হইলেও বা ওই সময়ের জন্য হলেও তোমার আওয়াজ তার থেকে বেশি থাকতে হবে, তা নাহলে এই চিল্লা পাল্লা লেভেলটা পারবে। তো এগুলো অনেক জিনিস তোমাকে শিখতে হবে, কারণ যদি তুমি তাকে না থামাও, তার কথা বলা এবং তার অপমান করা আস্তে আস্তে বাইরে যাবে। বাট তোমার বড় ভাই বড় বোন বা ছোটো ভাই ছোটো বোন বা সমবয়সীরা যদি, অনেককে দেখছি আমি যে মানে তারা খুব ভালো রিলেশন, মানে হাসি খুশি, তাহলে ঠিক আছে। বাট খালি গুতায় তাহলে তোমারও গুতা দেওয়া শিখতে হবে। এটা তোমার বাবা মার সাথেও বাট বেয়াদবি না করে তোমার গুতা দেওয়া শিখতে হবে। যেমন তোমার যদি কম্পেয়ার করে তাদের ছেলেমেয়ের সাথে, তুমি হালকা কম্পেয়ার করতে পারো তাদের বাবা মার সাথে। কারণ সবসময়ই তাদের থেকে ভালো থাকবে, আমার থেকেও ভালো থাকবে সন্তান। মানে অন্য গার্জিয়ানের সন্তানরা আমার থেকে ভালো আছে খারাপও আছে, বাট তোমার আম্মা আব্বা খালি তোমার ভালোদের সাথেই তুলনা দিবে। তো তুমিও তাদেরকে অন্য বাচ্চাদের গার্জিয়ানরা যারা তোমার বাবা মার থেকে একটু উপরের লেভেল আছে তাদের সাথে তুলনা দিতে পারো, কিন্তু এটা তখন করবা যখন বেশি করে। কিন্তু হালকা পাতলা করলে কিছু করার নাই, কিন্তু মাত্রাতিরিক্তভাবে বারবার তোমার গুঁতা দিলে তোমারও গুঁতা দেওয়া শিখতে হবে এই 5-6 জনের সাথে। কিন্তু দেখবা দিন শেষে তুমি যাই বলো সব কিছু জিরো হয়ে যাবে, মনে রাখে না আর। তো এই 3টা জিনিসে ব্যালেন্স করার পর আরেকটা জিনিস আসে, সেটা হইতেছে যখন তোমার আর টাকা পয়সার দরকার নাই, এটা হইতেছে মনে করো একটু স্পিরিচুয়ালি বিষয়, এখন না বলি, যদি একটা প্রশ্ন আমি বলি সেটা হচ্ছে হু এম আই, এই টপিকটা নিয়ে জানবা। ওকে, টাটা।